ওয়েলকাম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হিন্দিতে কোথায় আমরা মে ব্যবহার করি আর কোথায় আমরা মুঝে ব্যবহার করি। তো ভিডিও শুরুতে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ আমি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাস তাহলে শুরু করি। দেখো এখানে আমি কতগুলো বাক্য লিখেছি। এই বাক্যগুলো হিন্দিতে করলে কি হবে সেটা আগে আমরা দেখে নিই। প্রথমে বলছে আমি এখন পড়ছি। আমি এখন পড়ছি, এটা যখন আমরা হিন্দিতে করব তখন হবে যে मैं अब पढ़ रहा हूँ। 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 আমি খেলছি। আমি খেলছি এটা হিন্দিতে হবে যে मैं खेल रहा हूँ। मैं खेल रहा हूँ। मैं खेल रहा हूँ। আমি ঘুমাচ্ছি কি হবে? मैं सो रहा हूँ। मैं सो रहा हूँ। আমি কলকাতায় থাকি। আমি কলকাতায় থাকি এটা হিন্দিতে হবে যে मैं कोलकाता में रहता हूँ। मैं कोलकाता में रहता हूँ। তাহলে আমরা কি লিখবো? मैं कलकत्ता में रहता हूँ। আমি বাড়ি যাচ্ছি এটা হিন্দিতে কি হবে? मैं घर जा रहा हूँ। मैं घर जा रहा हूँ। আমি পাবজি পাগল এটা হিন্দিতে কি হবে? मैं पबजी का दीवाना हूँ। मैं पबजी का दीवाना हूँ। मैं पबजी का दीवाना हूँ। আমি এই ব্যাপারে ভাববো এটা হিন্দিতে কি হবে? मैं इसके बारे में सोचूंगा। 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 এবারে দেখো খেয়াল করে এখানে যে কটা আমি হিন্দি বাক্য লিখলাম তার মধ্যে একটা করে কমন ওয়ার্ড যেটা পাচ্ছি সেটা কি দেখতে পাচ্ছি? মে 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 মে। তাহলে প্রত্যেকটার মধ্যে আমরা মে দেখতে পাচ্ছি। তো আজকে যেহেতু আমাদের আলোচনা ছিল যে কোথায় কোথায় আমরা মে ব্যবহার করবো আর কোথায় কোথায় মুছে ব্যবহার করব, তো এখানে এবার বাংলা বাক্যগুলো দেখো যে আমি এখন পড়ছি, আমি খেলছি, আমি ঘুমাচ্ছি, আমি কলকাতায় থাকি, আমি বাড়ি যাচ্ছি, আমি পাবজি পাগল, আমি এই ব্যাপারে ভাববো। অর্থাৎ এটা আমরা স্পষ্ট বুঝতে পারছি মেটা আমরা হলো আমির ক্ষেত্রে ব্যবহার করছি, অর্থাৎ আমির হিন্দিটা হচ্ছে মে। সেজন্য আমি এখন পড়ছি, मैं अब पढ़ रहा हूँ, मैं खेल रहा हूँ, मैं सो रहा हूँ, मैं कलकत्ता में रहता हूँ, मैं घर जा रहा हूँ, मैं पबजी का दीवाना हूँ, मैं इसके बारे में सोचूंगा। এগুলো সবার মধ্যে এই বাক্যগুলোর মধ্যে আমি রয়েছি, সেই জন্য আমরা হিন্দিতে সব জায়গায় মে ইউজ করলাম। অর্থাৎ এটাই স্পষ্ট যে আমি হিন্দি হলো মে। এবারে দেখবে এবারে আমি যে বাক্যগুলো আমি তোমাদেরকে দেখাবো সেখানে কিন্তু সেই বাক্যগুলোর মধ্যে আমি কথাটা থাকবে। এই আমি কথাটা থাকা সত্ত্বেও কিন্তু আমরা সেগুলোকে হিন্দিতে কোনো জায়গায় মে ব্যবহার করব না। তো চলো সেই বাক্যগুলো কি দেখে নিই।
প্রথম বাক্য দেখো বলছে যে আমি এটা পছন্দ করি না, এটা হিন্দিতে আমরা বলবো কি, মুঝে ये पसंद नहीं है। मुझे ये पसंद नहीं है, मुझे ये पसंद नहीं है। আমি তোমাকে পছন্দ করি, এটা হিন্দিতে হবে मुझे आप पसंद हो, मुझे आप पसंद हो। मुझे आप पसंद हो, मुझे आप पसंद हो। আমি ঘুরতে যেতে ভালোবাসি, এটা হিন্দিতে কি হবে, मुझे यात्रा प्यारा है, मुझे यात्रा प्यारा है। मुझे यात्रा प्यारा है, मुझे यात्रा प्यारा है। আমি অঙ্ক করতে ভালোবাসি, এটা হিন্দিতে কি হবে, मुझे गणित करना पसंद है, मुझे गणित करना पसंद है। আমি ভাবছি যে, এটা হিন্দিতে হবে मुझे लगता है कि, मुझे लगता है कि, मुझे लगता है कि। তাহলে দেখো এই বাক্যগুলো দেখো, যে বলছে আমি এটা পছন্দ করি না, मुझे ये पसंद नहीं है। আমি তোমাকে পছন্দ করি, मुझे आप पसंद हो। আমি ঘুরতে যেতে ভালোবাসি, मुझे यात्रा प्यारा है। আমি অঙ্ক করতে ভালোবাসি, मुझे गणित करना पसंद है। আমি ভাবছি যে, मुझे लगता है कि। তাহলে বাক্যগুলো খেয়াল করো যে প্রত্যেকটা বাক্যের মধ্যে কিন্তু আমি উচ্চারণ করছি, যে আমি এটা পছন্দ করি না, আমি তোমাকে পছন্দ করি, আমি ঘুরতে যেতে ভালোবাসি, আমি অঙ্ক করতে ভালোবাসি, আর আমি ভাবছি যে। তা সত্ত্বেও কিন্তু আমাদের উচিত ছিল কি, তাহলে প্রত্যেকটা বাক্য যখন আমরা হিন্দিতে করব তাহলে আমাকে উচিত ছিল যে মেয়ে করা, কারণ একটু আগে যে বাক্যগুলো আমরা শিখলাম তাতে দেখলাম যে আমি হিন্দি হচ্ছে মেয়ে, তো তা সত্ত্বেও আমরা কিন্তু মেয়ে করিনি, মেয়ের জায়গায় আমরা কিন্তু মুঝে করেছি। তো এবার তোমরা কনফিউজড হচ্ছ যে এবার আমরা কিভাবে বুঝবো যে কখন আমরা মেয়ে ব্যবহার করব আবার কখন আমরা মুঝে ব্যবহার করব। তো বিষয়টা কিন্তু খুবই সিম্পল, তোমরা আগের সেন্টেন্স গুলো লক্ষ্য করো, দেখো প্রত্যেকটা সেন্টেন্স, আমি এখন পড়ছি, আমি খেলছি, আমি ঘুমাচ্ছি, আমি কলকাতায় থাকি, আমি বাড়ি যাচ্ছি। তো এই যে সেন্টেন্স গুলো আমি যেগুলো বললাম, এগুলো প্রত্যেকটা হচ্ছে কি একটা অ্যাকশন ভার্ব, মানে প্রত্যেকটার মধ্যে একটা ফিজিক্যাল অ্যাকশন আছে। যেমন আমি খেলছি, আমি এখন পড়ছি, মানে কি কাজটা আমি করছি, এটা একটা ফিজিক্যাল অ্যাকশন। আর এখন যে বাক্যগুলো বললাম যে আমি তোমাকে পছন্দ করি না, বা আমার এটা পছন্দ না, বা আমার ঘুরতে যেতে ভালো লাগে, আমার অঙ্ক করতে ভালো লাগে, এই যে বাক্যগুলো, এগুলোর মধ্যে কোনো ফিজিক্যাল অ্যাকশন নেই। তাহলে বিষয়টা হলো যে, যে সমস্ত বাক্যে ফিজিক্যাল অ্যাকশন বোঝাবে, অর্থাৎ অ্যাকশন ভার্ব থাকবে, কাজ করা কিছু বোঝাবে, সেই সমস্ত বাক্যে আমরা আমির জায়গায় মেয়ে বসাবো। আর যে সমস্ত বাক্যে কোনো ফিজিক্যাল অ্যাকশন বোঝাবে না, সেই সমস্ত বাক্যে আমরা মুঝে বসাবো। তাহলে বিষয়টা তোমরা বুঝতে পারলে যে আমরা যখন দেখবো অ্যাকশন ভার্ব, যেমন আমি খেলছি, আই অ্যাম প্লেয়িং, আমি পড়ছি, আই অ্যাম রিডিং, এগুলো কি, এগুলো আমি কাজ করছি, এগুলোর মধ্যে ফিজিক্যাল অ্যাকশন আছে। তাহলে এই জন্য আমরা এই আমির জায়গায় সেক্ষেত্রে আমরা মে খেল রাহা হু, মে সো রাহা হু, মে আব পড় রাহা হু, মে কলকাতা মে রহতা হু, আমি থাকি কলকাতায়, এগুলো সবই ফিজিক্যাল অ্যাকশন বোঝাচ্ছে, সেই জন্য আমরা ওই বাক্যে আমির ক্ষেত্রে মে ব্যবহার করেছি।
আর এই বাক্যগুলোই কিন্তু কোনো ফিজিক্যাল অ্যাকশন বোঝাচ্ছে না। মানে আমার এটা ভালো লাগে, আমি ওটা পছন্দ করি, আমি ঘুরতে যেতে ভালোবাসি। তো এই বাক্যগুলোর মধ্যে কোনো ফিজিক্যাল অ্যাকশন নেই। এবারে একটা বাক্য দেখো, ধরো আমি লিখলাম যে আমি দারুণ, আমি দারুণ। এই বাক্যটা যখন আমরা হিন্দিতে করব তখন নিশ্চয়ই আমরা মুঝে দিয়ে করব, কারণ এর মধ্যে তো কোনো ফিজিক্যাল অ্যাকশন কাজ করছে না। কিন্তু এই বাক্যটা কিন্তু মুঝে দিয়ে হবে না, এই বাক্যটা কিন্তু ম্যা দিয়েই হবে। কেন বলো তো? কারণ আমি দারুণ এটাকে যদি আমরা ইংরাজিতে করি তাহলে কি হবে? আই অ্যাম গ্রেট, আই অ্যাম গ্রেট। তো আমি দারুণের মধ্যে ফিজিক্যাল অ্যাকশনটা বুঝছি কি, এর মধ্যে একটা ওয়ার্ড লুকিয়ে আছে, সেটা হচ্ছে ফিলিংস। আই অ্যাম ফিলিং গ্রেট, মানে আমি দারুণ অনুভব করছি। আই অ্যাম ফিলিং গ্রেট, আমি দারুণ অনুভব করছি। তার মানে আমি দারুণ যখন এটা আমরা হিন্দিতে বলবো তখন কিন্তু আমরা বলবো মে বাড়িয়া হু, মে বাড়িয়া হু। তাহলে এটা আমরা যখন হিন্দিতে বলবো তখন কি বলবো? মে বাড়িয়া হু, মে বাড়িয়া হু। কারণ আমি দারুণ অনুভব করছি, মানে আমি আমি অনুভব করছি, তার এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে একটা ফিজিক্যাল অ্যাকশন কাজ করছে। আবার একটা বাক্য দেখো, এই যে আমি লিখলাম যে আমি ভাবছি যে, আমি ভাবছি যে মুঝে লাগতা হ্যাঁ কি। এবারে যদি আমি বাক্যটা লিখি যে আমি ভাবছি, তো তখন আমরা কি লিখবো? এটা হিন্দিতে কি হবে? मैं सोच रहा हूँ, मैं सोच रहा हूँ, मैं सोच रहा हूँ, मैं सोच रहा हूँ। আবার যখন লিখছি আমি ভাবছি যে মুঝে লাগতা হ্যাঁ কি, তাহলে দেখো যে আমি ভাবছি যখন লিখছি তখন কিন্তু এখানে ফিজিক্যাল অ্যাকশন কাজ করছে, মানে আই থিঙ্ক আমি ভাবছি, এটা ফিজিক্যাল অ্যাকশন কাজ করছে। আর আমি ভাবছি যে, মানে এর মধ্যে কিন্তু কোনো ফিজিক্যাল অ্যাকশন কাজ করছে না, এর দ্বারা বোঝাচ্ছে যে আমি এখনো ভাবিনি, সেই জন্য মুঝে লাগতা হ্যাঁ কি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে কোথায় আমরা মে ব্যবহার করব, কোথায় আমরা মুঝে ব্যবহার করব। তো চলো আরেকবার রিপিট করে নেই। আমরা যেটা জানলাম সেটা হচ্ছে কি, যেখানে যে বাক্যের মধ্যে ফিজিক্যাল অ্যাকশন বোঝাবে, অর্থাৎ অ্যাকশন ভার্ব কাজ করা কিছু বোঝাবে, সেই ক্ষেত্রে সেই সমস্ত বাক্যে আমির ক্ষেত্রে আমরা মে ব্যবহার করব। আর যে সমস্ত বাক্যে আমিতে হলো কোনো ফিজিক্যাল অ্যাকশন কাজ করবে না, সেই সমস্ত বাক্যে আমরা মুঝে ব্যবহার করব। তো আশা রাখি এই ভিডিওটা তোমাদের কাছে অবশ্যই হেল্পফুল হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। পারলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটা থেকে উপকৃত হয়। আর হ্যাঁ, তোমরা যারা নতুন আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও, যাতে পরবর্তীতে আমি যখন ভিডিও দেব তোমরা সহজেই সেই ভিডিও দেখতে পাও। তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল। ভিডিও শেষে একটা কথাই বলবো, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে জুড়ে থাকবে। ধন্যবাদ।